সে জীবনে কখনো বড় জায়গায় যেতে পারবে না। একটা লোক এখন পৃথিবীতে বড় হয়েছে যার চরিত্র চূড়ান্ত খারাপ, দেখেন একটা লোক। আপনি বলবেন রবিশঙ্কর সে তো 3টে বিয়ে করেছে, আচ্ছা ও যখন বিয়ে করেছে, যে ওকে বিয়ে করেছে সে জানতো ওর আগে বউ আছে, তাহলে সে বিয়ে করতে গেল না, তাহলে এটা আপনি ক্যারেক্টারলেস বলতে পারেন না। সে তো না জানিয়ে পারে, নিজের কাজটাকে গাফিলতি দিয়ে পারে। খেয়াল রাখবেন, দশরথ রাজার 3 পত্নী ছিল। আপনি কখন যেটা অপরাধ মনে করছেন, লুকোচ্ছেন, আপনি মনে করছেন সেটা পাবেন। প্রভু রামচন্দ্র আবার দেখিয়ে দিয়েছেন কি এক পত্নী ব্রত। এক পত্নী ব্রত বলতে সীতা দেবীকে কতটা ভালোবেসেছেন তিনি দেখিয়েছেন। অনেকে রামচন্দ্র নামে দোষারোপ করে বউকে তিনি বনবাসে পাঠিয়েছেন, ভুল কথা। যখন অভিযোগ ওঠে আমাদের রাজনৈতিক নেতাদের দিকে, কেউ তারা নিজের স্বজনকে ত্যাগ করে না, বলতে পারে না ঠিক আছে আমার লোকটা পদত্যাগ করুক, সবাই গদি নিয়ে ব্যস্ত। রামচন্দ্র দেখালেন দেখো প্রজাদের মধ্যে কথা উঠেছে, আমি স্ত্রীকে দূরে সরিয়ে দিয়েছি। বাহ্যিকভাবে দূরে সরিয়েছেন, অন্তর থেকে সরিয়েছেন কি সরার নাই। মনে রাখবেন লক্ষ্মণকে নির্দেশ দেওয়া ছিল যতক্ষণ সীতা সেফ কাস্টাডিতে না যাবে তুমি আড়াল থেকে সীতাকে রক্ষা করো। সীতা সেফ কাস্টাডিতে গেলেন, লক্ষ্মণ সংবাদ দিলেন, প্রভু রামচন্দ্র ততক্ষণ স্থির হলেন না সীতা সেফ আছে। প্রভু কোনদিন সীতা দেবীকে বনবাসে দেওয়ার পর বিছানায় ঘুমান নেই, আমরা কজন জানি। মাটির মধ্যে বিছুরি পেতে তার ভেতরে ঘুমিয়েছি কুশাসন করে। আমার সীতা তো এইভাবে ঘুমায় না, আমিও ঘুমাবো না। এটা ভালোবাসা নয়, কাছে থাকলেই ভালোবাসা নয়, দূর থেকে একটাও প্রীতি বহন করি। আমরা তো আজ প্রীতিটাই ভুলে গিয়েছি। প্রীতি মানে আমাদের কাছে এখন হাত আর ভালগালিটি। ভালোবাসা মানে জড়িয়ে ধরো আর নোংরা ছবি তোলো, এটার নাম ভালোবাসা নয়, প্রীতি নয়। হোটেলে বসে আমি ড্রিঙ্ক করছি, এই ছবি তোলাটা কোনো কাজের কাজ নয়। তোমার ছেলেকে কি শিখবে ভেবেছ? মনে রাখবেন, অন্ধ পাশ্চাত্য দেশকে অনুকরণ করতে গিয়ে আমরা আমাদের লাইফ থেকে বরবাদ করে দিচ্ছি। একদিন বুঝবো যেদিন সময় থাকবে না, সময় থাকতে থাকতে বোঝো তাহলে খারাপ দিন তোমার পিছনে অপেক্ষা করছে। আমি এই কথার মাধ্যমে অনেক কথা বুঝিয়ে দিচ্ছি, যারা বোঝার তারা বুঝে নেবে, যারা বোঝার তারা বুঝে হাজার বলে বুঝতে হবে। জীবনটাকে সুন্দর করতে শিখতে হয়, জীবনটাকে সুন্দর করতে জানতে হয়। জীবন ধরেন এমনি সুন্দর হয় না। আমরা কি করি ঘরটাকে সুন্দর করার জন্য? না, সুন্দর সুন্দর জিনিস ঘরে অ্যাপ্লাই করি, করি কিনা বলো? ভালো বাল্ব সেট দোকানে পাওয়া যায় কিনা লাগালাম, ভালো পুতুল আমি কিনে লাগালাম, ভালো কি বলে বল জ্যাকুয়ার লাগালাম, ভালো শো বাড়লো। তাহলে ভালো ভালো জিনিস তোমায় লাগাতে হবে, কিন্তু জীবনের ভালো জিনিস জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। উইদাউট ইমপ্লিমেন্ট ইউর লাইফ সম্পূর্ণ নয়, ভালো হতে পারে না। তুমি খারাপ জিনিস লাগাবে আর তুমি মনে করবে তোমার বাড়িটা সুন্দর হবে, তা বলতে হবে না। ভালো জিনিসকে ইমপ্লিমেন্ট করতে হবে, সুন্দর জিনিসকে ইমপ্লিমেন্ট করতে হবে। মনে রাখবেন, আমাদের মায়েরা হলো সংসারের অন্যতম সৌন্দর্য। কে কালো, কে ফর্সা, কে বেটে, কে মোটা, তার হৃদয় দিয়ে তারা সংসারটাকে আলোকিত করে রাখে। কোনো মেয়ে চট করে চায় না সংসারটা ভেঙে যাক, নষ্ট হয়ে যাক। দু একজন ছাড়া সমাজের 4-5 জন খারাপ লোক থাকবে, এটা আলোচনা নয়। কিন্তু আমরা সেই নারীদের কতটা মর্যাদা দিই। মর্যাদা দিয়েছেন আমাদের মহাভারত, মর্যাদা দিয়েছেন আমাদের রামায়ণ। দেখুন, একটু আগেই বলছিলাম সীতা দেবীর কথা। রাবণ কেন হেরে গেল? রাবণ যখন পরাজিত হয়, অর্থাৎ রাবণের মৃত্যুবান লেগে গিয়েছে, অঙ্গে রাবণ মরে যাচ্ছে। লক্ষ্মণ ঠাকুরকে রাবণ প্রভু রামচন্দ্র বলছেন যাও রাবণ রাজার কাছ থেকে কিছু শিখে এসো। পরাজিতের কাছ থেকে কি শিখবো দাদা? পরাজিতের কাছ থেকে শেখাচ্ছে। একটা লোক বাইক চালিয়ে প্রচন্ড বেড়ে যাচ্ছে, ধম করে বাড়ি খেয়ে পড়ে গেল,
বেঞ্চা নিয়ে তুলতে হলো তাকে। তাহলে তার কাছ থেকেও শেখা যাচ্ছে, এবারে কি শেখা? এরকম অসভ্যের মতো গাড়ি চালানো উচিত নয়। জীবনে শাস্ত্র বলছেন হেয় এবং উপাদেয় বিচারের শিক্ষা। শিক্ষা মানে কোনটা গ্রহণ করবে তা নয়, কোনটা ত্যাগ করবে তা জানার নাম শিক্ষা। একটা যদি গ্রহণ করবে তা জানার নাম শিক্ষা, কোনটা ত্যাগ করতে হবে তা জানার নাম শিক্ষা। যেটা গ্রহণ করতে হবে সেটাকে যদি ত্যাগ করে বসে থাকবো তার ফল তোমাকে ভোগ করতে হবে। আমি একদিন বলবো, দুদিন বলবো, 3 দিন বলবো, মা যে কথা শুনে না তাকে বলতে ইচ্ছা করে বলো। তোমরা বলো, যে কথা শুনে না তাকে বলতে ইচ্ছা করে কি? বলতে ইচ্ছা করে না, কিন্তু তার যন্ত্রণা গুরু হিসাবে আমার ভেতরে লাগে যে হায় রে এত বললাম তবু আমার কথাটা শুনলো না। কিন্তু এটাও ঠিক, মানুষের যখন খারাপ সময় আসে সে গুরুবাক্যকে অবর্ণনা করে, গুরুদেবের কি সঙ্গ অমান্য করে। বুঝতে হবে তোমার সময়টা খুব দ্রুত খারাপ হচ্ছে। আমার আচার্যদেবকে বলেছিলাম, আচার্যদেব আমার সময় খারাপ যাচ্ছে, আমি যে খুব খারাপ পজিশনে যাচ্ছি, কি করে বুঝবো? বলে দেখবেন গুরুদেবের কাছে যেতে ইচ্ছা করবে না, তোমার ঠাকুর মন্দিরে যেতে ইচ্ছা করবে না, টানবে অন্যদিকে। যখনই দেখবে ওইখানে যেতে ইচ্ছা করছে না, বুঝবে তোমার খারাপ সময় আসছে। তোমাকে ওই আকর্ষণটাকে ছেড়তেই হবে, যদি না ছেড়ো ওই বিকর্ষণ তোমাকে, অর্থাৎ ভালো জিনিস যদি আকর্ষণ না করে খারাপ জিনিস তোমার লাইফটাকে স্পয়েল করে দিয়ে চলে যাবে। যখন তুমি বুঝবে তখন মাটিতে ছাই ছাড়া আর কিছু থাকবে না। বি অ্যালার্ট, বি অ্যাওয়্যার। লক্ষণ ঠাকুর গেলেন রাবণের কাছে। রাবণ বলছেন, শোনো লক্ষণ, প্রভু তোমাকে কেন পাঠিয়েছেন জানো? আমার ভুলগুলো তোমাকে বলতে হবে, এরকম করুণা লক্ষণ। আমি বিরাট ভুল করেছি, এই যুদ্ধে জেতার আমার কথা, কারণ আমি সব দিক দিয়ে শ্রেষ্ঠ। তোমরা হলে ক্ষত্রিয় আর আমি ব্রাহ্মণ। রাবণ কিন্তু ব্রাহ্মণের পুত্র। দেখুন, কালকে নারী দিবস গেছে বলে বলছি না, আগেকার দিনে মায়ের পরিচয় সন্তানের পরিচয় হতো। কালকে বলেছিলাম একটা সন্তানের উপর প্রথম অধিকার কার? মায়ের। কারণ প্রেগনেন্সির যন্ত্রণাটা, গর্ভধারণের যন্ত্রণাটা মাকে ভোগ করতে হয়, বাবাকে ভোগ করতে হয় না। এই জন্য সন্তানের উপর প্রথম অধিকার হয় মায়ের। খেয়াল করে দেখুন, মাতৃ পরিচয় পরিচিত, বাবা হলেন কে? ব্রাহ্মণ। রাবণ পরিচিত কি? রাক্ষস রাজ, কারণ তার মা ছিলেন বিকটা। ঘটোৎকচ ভীমের পুত্র, কিন্তু তিনি ক্ষত্রিয়ের মর্যাদা পাননি, কারণ তার মা ছিলেন রাক্ষসী হিড়িম্বা। কত বলল? বব্রুবাহন চিত্রাঙ্গদার পুত্র, কার পরিচয় পরিচিত হয়েছেন? মায়ের পরিচয়। তাহলে এটা কিন্তু ভারতীয় কালচার, কৃষ্টি। এবং খেয়াল করে দেখবেন, ভীম হিড়িম্বাকে মর্যাদা দিয়েছে, অমর্যাদা কোনদিন করেনি, তার পুত্রকেও মর্যাদা দিয়েছে। তাই সুতরাং আমাদের সমাজের সমস্যাটা কোথায় হচ্ছে? গোপনীয়তা করতে গিয়ে আমরা অসভ্যতাকে প্রশ্রয় করছি। তা যদি না, তোমার বিবেকের থেকে তুমি যেন পরিষ্কার থাকো, তোমার দায়িত্ব কর্তব্য তুমি যেন যথাযথ পালন করো, কাউকে অমর্যাদা না করে। তার রাবণ কি বলছেন? আমি ব্রাহ্মণের পুত্র, তোমরা হয়তো ক্ষত্রিয়ের ছেলে, তাহলে খুলে আমি তোমাদের থেকে এগিয়ে। আমার বাবা হলেন মহামুনি বিশ্বাসপ্রভা। দেখো আরো মনে আছে আমার, আমি বিদ্যায় এগিয়ে তোমাদের থেকে, পিছিয়ে নেই কোনো অংশে। রাবণ কিন্তু বিদ্যান। শিবতাণ্ডব যে স্তোত্র আমরা বলি, হ্যাঁ, সেটা কার স্তোত্র? রাবণের স্তোত্র। রাবণের নামটা রাবণ হল কি করে? কৈলাস পর্বতকে তুলে ফেলছিলেন, এত সামর্থ্যতা। মহাদেব কি করলেন? আপন অঙ্গুলি দিয়ে কৈলাস পর্বতকে টিপে ধরলেন। রাবণ তখন ওই চাপে আর সহ্য না করতে পেরে আত্মরব করতে লাগলেন। এই রব থেকে নাম হলো রাবণ। রাবণের নাম ছিল দশাম। তাহলে আমার গায়ের জোরও কম
কৈলাস পর্বতকে তুলে ফেলেছিলাম, তবু আমি হেরে গেলাম। আরো কি, আমার সেনাবাহিনী ওয়েল ট্রেন্ড, রাজার বাহিনী আর বানর বাহিনী কম্পেয়ার হয় কখনো? আমার বাহিনী ওয়েল ট্রেন্ড, ত্রিভুবন বিজয়ী আমি, আমার সেনাবাহিনী প্রশিক্ষিত। আর তোমাদের বানর, তোমাদের যুদ্ধ বলতে এক গদা অস্ত্র বলতে, যা অস্ত্র রামচন্দ্রের হাত তখন দেখে, বাঁদরদের হাতে তার গদা ছাড়া অন্য কিছু ছিল না। তবু আমি বেঁধে যেতাম। আরো কারণ আছে আমার যুদ্ধে যেতাম। তোমরা যুদ্ধ করছো আমার মাটিতে এসে, দেখবে খেলায় বলে হোম গ্রাউন্ড, অ্যাওয়ে গ্রাউন্ড বলে না? হোম গ্রাউন্ডে খেলার একটা ফেসিলিটি আছে। আমি হোম গ্রাউন্ডে খেলেছি, লঙ্কার মাটিতে যুদ্ধ করেছি। আর তোমরা অযোধ্যা, কেউ কিষ্কিন্ধ্যা থেকে এসে আমার মাটিতে যুদ্ধ করেছো, তবু আমি হেরে গেলাম। কারণ আমি নারীকে অমর্যাদা করেছি, আমি মাতৃশক্তিকে অমর্যাদা করেছি। আমার চরিত্র সঠিক নয়, যার চারিত্রিক বিন্যাস সঠিক নয়, সেই জীবনে কখনো লক্ষ্য বস্তু স্থির করতে পারে না। পৃথিবীর ইতিহাস দেখতে দেখতে যেসব মহৎ ব্যক্তি আমরা যাদের নিয়ে গর্ববোধ করি, তাদের নিজের জীবনটাকে কত সুন্দরভাবে পালন করেছে। এমনি তারা ওই জায়গায়, তা আজকে আমরা বলবো ইতিহাস। কি ইতিহাস? তাহলে ওই যে মা জাহ্নবী আজ দায়িত্ব দিলেন, নেতৃত্ব দিলেন গোটা গৌড়ীয় বৈষ্ণব সমাজে। জাহ্নবী যদি দায়িত্ব না নিতেন তাহলে কি হতো? আমরা এইভাবে আজকের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এইভাবে উপলব্ধি পেতাম না। আর একটা কথা বলুন, জাহ্নবীর কথা বলতে, এটা আমার ছেলে মেয়েদের জেনে রাখা প্রয়োজন, প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন। নিত্যানন্দ বংশবাদ দিয়ে, নিতাই জাতের মহিমাবাদ দিয়ে গৌড়ীয় বৈষ্ণব জগৎ পৃথিবীতে কোনোদিন দাঁড়াতে পারত না। আমি নাম বলছি না, আপনারা জানবেন, ইঙ্গিতে বলছি, আপনারা বুঝবেন। সারা পৃথিবীব্যাপী নাম এক আন্তর্জাতিক গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠানে, সারা পৃথিবীব্যাপী। এলোর থেকে গঙ্গাকে গঙ্গোপ থেকে বাদ দিয়ে গঙ্গার গুরুত্ব বিচার করা চলে কি? যে গঙ্গোপ থেকে অস্বীকার করে সে গঙ্গাকে ভালোবাসবে। আপনাদের বলে দিচ্ছি, তাদের যে মুখ্যাচার্য ভক্তি বিনোদ ঠাকুর, যার নাম কেদারনাথ দত্ত, তিনি কার শিষ্য ছিলেন? তার গুরুদেব ছিলেন বিপিন বিহারী গোস্বামী। জেনে রাখুন, ধাত্রীগ্রাম যাও না, নবদ্বীপে গেলে ধাত্রীগ্রামে তার শ্রীপা। এই বিপিন বিহারী গোস্বামীকে, এই বিপিন বিহারী প্রভু ছিলেন ঠাকুর রামায়ণ ভ্রাতুষ্পুত্রের বংশধর। ঠাকুর রামায়ণ ঠাকুর রামায়ণ যে ভ্রাতুষ্পুত্র ভাইয়ের ছেলে, তার বংশধর। তার ছেলে ছিল না, তার ভাইয়ের ছেলে ছিল। তার বংশধর হচ্ছেন কে? এই প্রভুপাদ বিপিন বিহারী গোস্বামী। ঠাকুর রামায়ণ হলেন জাহ্নবী গোস্বামীর মন্ত্র শিষ্য। জাহ্নবী গোস্বামী যখন অপ্রকট হলেন, ঠাকুর রামায়ণ চিন্তা করলেন, গুরুদেব চলে গেলেন, আমি আর বাঁচব না। এ তো জড় জগতের প্রেম নয়, পান থেকে চুন বসলি প্রেম জয় রাখতে বলি। কারণ আমি যার জন্য বলি এগুলো প্রেম নয়, এগুলো কাম। আমরা দৈহিক তৃপ্তির জন্য যে ভালোবাসা, তার নাম কাম। আর আত্মিক তৃপ্তির জন্য যে ভালোবাসা, তার নাম প্রেম। আমি দৃষ্টান্ত দিয়েছিলাম আজকের ছেলে মেয়েদের জন্য। ফুল পছন্দ হলো, টান মারলে গাছ থেকে, তার নাম কাম। ফুল পছন্দ হলো, গাছের গোড়ায় এক বোতল জল ঢেলে দিলে, তার নাম প্রেম। টান মেরে দিয়ে দিলাম, ওটার নাম কাম। আমাদের কি এটা চাই? একে চাই। একে চাই মানে শরীরটা চাই, দেহটা চাই, তাই ওটার নাম কাম। এখনো তো ভাবি না আমি চাই না চাই সে ভালো থাকুক, তা নয়, তাই তার নাম কাম। প্রেম কোথায়? একমাত্র ব্রজ ছাড়া অন্য জায়গায় নেই, আধ্যাত্মিকতা ছাড়া অন্য জায়গায় নেই। গুরুদেব চলে গিয়েছেন, মা জাহ্নবী চলে গিয়েছেন, ঠাকুর রামায় ভাবলেন আমি আর জগতে থাকবো না। যে জগতে আমার গুরু নেই, সেটা
বেঁচে আমার লাভ কি? জলে ডুব দিলেন, জলে ঝাঁপ দিতে গেলেন, মা জন্ম বললেন হবে না। দৈববাণী ঘটল, ঝাঁপ জলে যখন ডুব দিলেন, হাতের মধ্যে বিগ্রহ পেলেন, বলে যাও এই বিগ্রহকে বসাও, তাকে ভালোবাসো, তাকে আদর করো। আর গতকালই বলেছি, বিগ্রহকে যদি আদর করা যায়, বিগ্রহের মধ্যে ভগবান কৃপা সঞ্চার করেন। এমনি এমনি আমরা পূজা করি। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের কাছে। এটা আপনার হরিয়ানার ঘটনা। ঘটনাটা তো হরিয়ানা, একটা গ্রামের ঘটনা। একটা মেয়ে, বাচ্চা মেয়ে, ছোট্ট বয়স থেকে হরিয়ানা, কিন্তু বৃন্দাবনের 84 যে ব্রজমণ্ডল, তার মধ্যে হরিয়ানা রাজ্যের কিছুটা অংশ পড়ে, কিছুটা রাজস্থানের অংশ পড়ে, উত্তরপ্রদেশের প্রতিবেশী রাজ্যটা। যেমন আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি, ওদিকে আসাম। হ্যাঁ, তা আমার সৌভাগ্য হয়েছিল 84 ব্রজমণ্ডল পরিক্রমা করলাম। পায়ে হেঁটে পারি, হ্যাঁ, অনেক সময় লাগে, সময়ের একটু অভাব, তাই জন্য গাড়ি করে ঘুরছি। যদি কেউ পারো ঘুরে এসো। 7 দিন লাগে, সময় দিন 7 দিন লাগে। জীবনে সবাই অর্থের পিছনে দৌড়াচ্ছে, আমার তো হাসি লাগে দেখি। আমি মজা করে বলেছিলাম একজনকে দেখি, আপনার মতো গরিব কেউ নেই। বলে কেন? বলে আপনার টাকা ছাড়া কিচ্ছু নেই। তোমার টাকা ছাড়া কিচ্ছু নাই, তোমার মতো গরিব কেউ নাই। ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, আপনি নাই, স্বজন নাই, টাকা ছাড়া কেউ নাই। তোমার মতো গরিব ছাড়া কে আছে? আমরা অর্থ জীবনের প্রয়োজন, কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থ হচ্ছে সুখ লাভের উপকরণ। এই জন্য অর্থের পিছনে দৌড়াই। সুখ যদি জীবনে না পেলাম, আনন্দ যদি জীবনে না পেলাম, ওই অর্থের পিছনে দৌড়ে কি লাভ হবে? আজকে সকালে আমি আমার সন্তানকে খুব ভৎসনা করছিলাম, খুব আক্ষেপ লেগেছে। আজকে মিটিং এ বলেছি, এখানে আর বলবো না, কারণ ইউটিউবের মাধ্যমে সবাই নামগুলো জেনে যাবে। আমার খুব কষ্ট হয়, যাদেরকে ভালোবাসি তাদেরকে এরকম কাছে না পাই। মনে করি গুরুদেব এসছে, ও দেখা তো 500 টাকা নোট ধরিয়ে দেবো, ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা দিয়ে দেবো। এতটা ভিক্ষারি দয়া করে ভাবতে হবে। তোমাদের থেকে খারাপ কন্ডিশনে আমি, তোমাদের ওই খাবারের টুকরোটার জন্য আমি নবদ্বীপ থেকে আসতে হবে। বলদেবের কৃপায় আমি যদি নবদ্বীপে বসে থাকি, হ্যাঁ, আমি আরাম করে আমার জীবন কাটিয়ে উঠতে পারবো। আমার ছেলে মেয়েরা যা তৈরি হয়েছে, একবার ভাববে না তার ক্যারেক্টারটা কিরকম, তার জীবনযাত্রা কিরকম, কেন তিনি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। মনে রাখবে, শুধু অর্থ নিয়ে সব বিচার করতে যেও না, দয়া করে, কারণ নিজেরা ঠকে যাবে। আমরা সবকিছু বিচার করি টাকা পয়সা নিয়ে। পরমার্থের মূল্যটা বুঝতে শেখো। যদি পরমার্থের মূল্য বুঝতে শেখো, তাহলে বুঝবে জীবনে কিচ্ছু করোনি, তোমাদের মতো দরিদ্র কেউ নাই। তোমরা পৃথিবীর সবচেয়ে বড় দরিদ্র, কারণ তোমাদের অর্থ ছাড়া কিচ্ছু নেই।